এখন থেকে তেলে ভেজে নয়, এরকম পানিতে ভেজেই রেস্টুরেন্ট স্টাইলে নরম তুলতুলে আলুর কুলচা তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোনো রকম ইস্ট ছাড়াই আর তেলে ভাজা ছাড়াই পানিতে ভেজে আজ আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে আলুর কুলচা তৈরি করে দেখাবো। আর এটা এতটাই সফট হয়, যদি বাসাতে না বানান বুঝতেই পারবেন না। তো আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। একটা মিক্সিং বোলে 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর স্বাদ মতো নিয়ে নিচ্ছি লবণ। 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিনি, এতে মিষ্টি হবে না, স্বাদ বাড়াবে। এবারে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মাঝখানটাতে একটুখানি ফাঁকা করে নিচ্ছি। 4 চা চামচ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। আর এই টক দইয়ের রেসিপি আমি কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবারে টক দইয়ের সাথে এই সোডা আর বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা সাথে সাথেই দেখবেন মেশানোর পরে এরকম ফ্লাফি হয়ে যাবে। এবারে ময়দার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। 1 চা চামচের মতন তেল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি তেল দিবেন না, তাহলে এটা খাস্তার মতো হয়ে যাবে। দেন সব কিছু খুব ভালো করে মথে নিচ্ছি। এই ডোটা খুব ভালো করে মথে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা একটা সাইডে রেস্টে রেখে দিব। এর মাঝে আলুর স্টাফিংটা তৈরি করে নিব। এখানে আমি ছোট সাইজের 4টা আলু সিদ্ধ করে নিয়ে সেটা গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা যদি মাঝারি সাইজের আলু নেন সেক্ষেত্রে 2টা আলু নেবেন, আর বড় সাইজের আলু হলে একটা আলু নিলেই হবে। আর আলুটা এভাবে গ্রেট করে নিলে আলুর ভিতরে কোনো দানা দানা ভাব থাকার সম্ভাবনা থাকবে না। বড় সাইজের একটা পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর একটা কাঁচামরিচ কুচি দিয়েছি। হাফ চা চামচ থেকেও কম দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা আর হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে এই সব কিছু আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। যে ডোটা ঢেকে রেখেছিলাম এই ডোটা এখন সেট হয়ে গিয়েছে। এবার এই ডোটা আরও কিছুক্ষণ খুব ভালো করে মথে নিতে হবে। তো ডোটা আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে মথে নিয়েছি। এবারে হাতের ভিতরে একটুখানি ময়দার গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। এবারে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি 2 কাপ ময়দা দিয়ে মোট 5টা লেচি কেটে নিয়েছি। এবারে একটা করে লেচি হাতে নিয়ে উপর থেকে এভাবে নিচের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, আর এরকম একটা পুটলার মতো তৈরি করে নিতে হবে। তো একই সাথে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে করে রেখে দিয়েছি। আর একটা করে ডো হাতে নিয়ে এভাবে আঙ্গুল দিয়ে মাঝখানটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এটা কিভাবে করতেছি আপনারা একটু দেখে বুঝে নেন, সব কথা তো আর বলে বোঝানো যায় না। এবারে যে আলুর স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে আলু নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে একটু ভিতরে ঢুকিয়ে 2 মাথা এভাবে সিল করে দিতে হবে। এবারে এটা দিয়ে রুটি বেলে নিব। রুটিটা আমি লম্বালম্বি করে বেলতেছি, আর খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটাই রাখতে হবে। উপর থেকে কিছুটা কালো জিরা দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এবারে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবারে বেলন দিয়ে হালকা করে এর উপর থেকে বেলে দিতে হবে, যাতে এই কালো জিরা আর ধনিয়া পাতাটা এই রুটির সাথে খুব ভালোভাবে আটকে যায়। তো একইভাবে আমি সবগুলো রুটি এভাবে বেলে নিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে হাই ফ্লেমে এই প্যানটা প্রথমে গরম করে নিয়েছি। দেন এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার সাথে সাথে এরকম বলক চলে আসবে, আর তার ভিতরে একটা করে রুটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে দিতে হবে, আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই পানিটা টেনে যাবে। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে একটা টিস্যু দিয়ে লক করে দিতে হবে, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে লকটা করবেন, হাতে তাপ লাগার সম্ভাবনা থাকতে পারে। তো পানিটা টেনে গিয়েছে আর রুটিটা দেখেন কি সুন্দর করে ফুলে উঠেছে। এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে রুটিটা উল্টে দিচ্ছি।
এভাবে উল্টে দিয়ে 1 মিনিটের মতন এভাবে রেখে আমি রুটিটা ভেজে নিচ্ছি। দেন রুটিটা আরও একবার এভাবে উল্টে নিচ্ছি। এবারে রুটিটার উপরে আমি কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে বাটার অথবা তেলও ব্রাশ করতে পারবেন। নিচের সাইডটাতেও আমি ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়ে উপরে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন এটা তাওয়া থেকে তুলে নিচ্ছি। দ্বিতীয়বার রুটি দেওয়ার আগে তাওয়াটা অবশ্যই ভালো করে মুছে নেবেন। এবারে আবারও পানি দিয়ে দিচ্ছি আর একটা করে রুটি এর ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো সেম ওয়েতে আমি এই আলুর কুলচাটাও একইভাবেই ভেজে নিব। একইভাবে আবারও এর ভিতরে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। তো এটা আবারও উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। আর যখন দেখবেন সুন্দর একটা কালার আসবে তখন কিন্তু এই রুটিটা তুলে নিতে হবে। একইভাবে সবগুলো আলুর কুলচা আমি তৈরি করে নিয়েছি। আর এই আলুর কুলচাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর আলুর কুলচাগুলো খুবই সফট আর নরম তুলতুলে হয়েছে। চেষ্টা করেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর প্লিজ আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।